লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসা নবীর উম্মতির কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তারা পড়বে সব নবীর কলমা হলো উম্মতের জন্য, ঈসা নবীর কলমা হলো উম্মতের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রাব্বাল্লাহ ঈসা নবী আপনি বলেন আপনার কলমা কি? তিনি বললেন কলমা হলো আমার কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যিনি আমার পরে নবী হয়ে পৃথিবীতে আসবেন, ওর কলোনি বাড়ি, ওর ছেলে মাদ্রাসা পড়ছে, একটু দোয়া করে দিন। চর কলোনি সুবহানাল্লাহ। একজন মা দিয়েছেন না, আমার মা জননী দিয়েছেন, ছেলে মাদ্রাসায় পড়ছেন, বলেছেন হুজুর আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করবেন। বাপ আলেমের মা সবাই হতে পারে না, আর আমার নবী বলেছে সবচাইতে এটা আল্লাহ পাকের হুকুম, কুল হাল ইস্তাবিল্লাযিনা লা ইয়াকুল হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুন। সালেহা বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছেন, তাদের কবুল করে নাও সুবহানাল্লাহ। আল্লাযিনা লা ইয়ালামুন সুবহানাল্লাহ। কোন জ্ঞানটাকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি প্রাধান্য দিয়েছে, আর আল্লাহর নবী কোন জ্ঞানটাকে অর্জন করতে বলেছেন? তোমার ইহ জগত লাভ পর জগত লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আমরা ছেলে মেয়েকে যেন আদর্শ দিতে পারি, ওই রকম আদর্শ যে আদর্শ আমার নবী যেটা হুকুম করেছেন। জোরে বললাম আমার নবী বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেকটা নর যদি বেনামে 100 টাকা দিয়েছেন, প্রত্যেকটা নর নারীর জন্য হলো ইলম শিক্ষা অর্জন করা অপরিহার্য কর্তব্য। ইলম শিক্ষা অর্জন করতে হবে। আমার নবী বলেছেন তোমরা আলেম হও, আলেম যদি না হতে পারো তো তোমরা তালিবে ইলম হও, তালিবে ইলম যদি না হতে পারো তো কমসে কম তোমরা কোরআন শরীফ পড়তে বলা হও, সেটাও যদি না হতে পারো তো আলেমের সঙ্গে মহব্বতকারী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা পারি বাপ, আলেমও হতে পারিনি, আমরা তালিবে ইলমও হতে পারিনি, হ্যাঁ, আর আমরা কোরআন পড়নেওয়ালাও হতে পারলাম না। আমরা আলেমের পাওয়ার পরে যদি খিদমত না করতে পারি, তেতু বিবি এক বস্তা সিমেন্ট, কে দু বিবি এক বস্তা সিমেন্ট দিয়েছে সুবহানাল্লাহ। নামটা একটু ভালো করে লিখবেন, হ্যাঁ, আল্লাহর বান্দি এক বস্তা সিমেন্ট দিয়েছেন। তা বাজি আমার সোনা মানি। আর ওই আলেমের যদি খিদমত করার যদি আমাদের সুযোগ না ঢুকে, এর মতন কপাল পোড়া আর কিছু হতে পারি না। কারণ আমার নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী বলেছেন আলেম এই দিন হলো নবীর ওয়ারিস, নবীর বন্ধু হয়ে যায়। একজন ইখলাসের সহিত নবীকে দেখা মানে আমার নবীর মেহমানকে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আজকে আমরা ওই ছেলেকে যদি কোরআনের শিক্ষা যদি দিতে পারি, তাহলে ওই কোরআনের ছেলেকে যদি শিক্ষা দেওয়া যায় তো ওই ছেলেটার মধ্যে সুবহানাল্লাহ আলেমে দিন হলে পারে, তার বাপ মাকে অশ্লীল ভাষায় কথা বলতে পারে না, পারবে? হ্যাঁ, বাপ মাকে ছোট্ট একটা কুড়ো ঘরে রাখতে পারে না, একটা কুড়ো ঘরে রাখতে পারে না। বাপ মাকে অন্যায় ভাষায় কথা বলতে পারে না, মাকে মারতে পারে না, বাপ মায়েরকে হাত তুলতে পারে না। যদি সত্যি আলেমে দিন যদি হয় সুবহানাল্লাহ, ওই শিক্ষা অর্জন করো। আর আজকাল বর্তমান কিন্তু খুব ঝামেলা, ডিজিটাল জামানা এসেছে, তাই না? ছেলেপেলের আদর্শ কেমন? আগে বলছে মৌলভী সাহেব, আগের মৌলভীরা ছিল ভালো, আগে দোয়া কবুল হতো, আসমানে যদি মেঘ উঠেছে হাত তুলে দোয়া করলে মেঘ বৃষ্টি বর্ষণ হয়েছে। আর এখন আলেমদেরকে যে হাত তোলা যাচ্ছে তো মেঘ উঠে থাকলে পরে আরো মনে হচ্ছে হাওয়াতে মেঘ পালিয়ে যাচ্ছে, দোয়া কবুল হয় না। বলবো ভাই এটাও তো ঠিক, আলেমের দোয়া আগে কবুল হতো, কিন্তু এখন কেন কবুল হয় না? এখন কেন হয় না? আমি বলবো এখন কেন হয় না? আগেকার মেয়েরা ছিল ভালো, ছিল না? হ্যাঁ, আরো কিনা মুরব্বী মানুষেরা ছিল ভালো, এখন মুরব্বী মানুষেরা যেমন উল্টো, মেয়েরা যেমন উল্টো, তেমনি দোয়াও উল্টো, কবুল হয় না, কাজও হয় না। ভাই ভাই বা বলবে নাও, বুকে হাত রেখে একবার বলবে নাও। নাজিম 100 টাকা দিয়েছেন। আমি বলি শোনো, আগের মেয়েরা দেখেছো যে আগে যখন সুবহানাল্লাহ একটা শাড়ি পরেছে, শাড়ি পরলে রাস্তা দিয়ে গেলে পারে তার পেটের চামড়া দেখা যেত না, দেখা যেত বা পেটের চামড়া দেখা যেত। এখন বুকে হাত দিয়ে বলো আপনার ঘরের আমার ঘরের মেয়েরা রাস্তায় যদি হাঁটে তো অর্ধেক শাড়ি শরীরে, অর্ধেক শাড়ি বাইরে। ঠিক না ভুল? বলবেন বাপ, ঠিক না ভুল?
মানুষেরা যখন রাস্তা দিয়ে গেছে, মেয়েরা বাপ কি করেছে, আদর্শে বাড়ির ভিতরে তারা দরজার ভিতর ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আগে বৌমারা শাশুড়িকে দেখে ভয় করেছে, রাস্তার বাইরে যেতে পারেনি, বাড়ির বাইরে যেতে পারেনি, শাশুড়িকে দেখে ভয় করেছে। এখনকার মেয়েদেরকে সুবহানাল্লাহ বৌমাকে দেখে শ্বশুর শাশুড়িতে আস্তে আস্তে কথা বলে, ঠিক না বল? বাপ শুনে যাও কান দিয়ে, ও মা খালারা শুনো। আগেকার ছেলেরা ছিল ভালো। সত্তর মালিকা তিনি দিয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদেরকে কবুল করে নাও। বাপ শিক্ষার কথা বলি, বাপ শোনো। আগে যখন মৌলবীরা রাস্তা দিয়ে হেঁটে গেছে, ভালো করে শুনবেন, আগেকার মৌলবীরা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, ছোট বাচ্চা ছেলেরা মৌলবী সাহেবকে দেখে পালিয়ে গেছে, পালায়নি, আহুত হয়ে গেছে, আড়াল হয়ে গেছে। আমাদের ওস্তাদকে আমরা এখনো পর্যন্ত সাইকেলের উপরে চেপে থাকলে সাইকেল থেকে নেমে যাই, এটাই হচ্ছে আদর্শ। আর এখন যদি মৌলবী রাস্তা দিয়ে হেঁটে যায়, তো ছোট বাচ্চারা সিটি বাজায়, বাজাই না, বাজাই না বাপ? তাহলে যেমন আদর্শ ছিল তেমন দোয়াও ছিল। এখন যেমন ছিড়া কলার মতন আদর্শ, দোয়া কবুল হবে? দোয়া কবুল হবে না। সবচাইতে মারাত্মক রোগ হচ্ছে এখন কি বলতো, আমাদের ছোট ছেলেরা মানুষ হবে কি করে বাপ? বেনামে 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। সুবহানাল্লাহ। মৃত সানোয়ারা বিবি 100 টাকা দিয়েছেন, দোয়া হবে বাপ। মঞ্জু বিবি সুবহানাল্লাহ, না তবে এই সারা হযরত আল-হাদাত মঞ্জু বিবি 5 বস্তা সিমেন্ট টাকা খোদার ঘরের জন্য। আল্লাহ ওই বান্দি যা আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে, খোদা তার দানকে তুমি কবুল করে নাও, মনের মাকসাদকে পুরা করে দাও। কেউ যদি কবরে থাকে মাওলা, তার কবরটাকে তুমি বসিদা করে দাও, তার কবরের মধ্যে তুমি জান্নাতের আলো জ্বালিয়ে দাও। চলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার, মালিকেরা শোনো, আজকাল বর্তমানে এখন কিন্তু একটা বিশাল ভাইরাল হয়েছে। বাহাদুর মন্ডল 100 টাকা দিয়েছে খোদার ঘরের জন্য। আমার নানা নামে আপনি দিলেন? হাফিজুল ভাই শোনো, কি করেন? আমি মাঠ ঘাটে কাজ কাম করি, ঘরের কাম থেকে বেড়াই, কোন সময় গরু পুষি, কোন সময় চাষি মানুষ। সুবহানাল্লাহ। হাফিজুল সাহেব তিনি নগদ 200 টাকা এই খোদা বেনামে 500 টাকা দিয়েছে। নগদ টাকা কি? সুবহানাল্লাহ। বেনামে 500 টাকা দিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে নাও। বাপ ও মা খালারা শুনো, আমার দিকে একটু কান দিয়ে শোনো। জীবনই তো শোনো অনেক, কিন্তু শোনো, নিজের পরিবারকে ঠিক করো। বাপজিরা আমার শোনেন, জান্নাত পাওয়া তো সহজ কথা নাই, জলসা শুনে পার হবে না। শোনার পরে গুলো যদি আপনারা আমল করতে পারেন তো ভালো হবে। আপনার ছেলের ভবিষ্যৎটা তৈরি করেন। যদি ছেলের ভবিষ্যৎটা তৈরি যদি না করেন, আলেমে দিন যদি বানাতে না পারেন, আপনার কপাল পুরা হবে, কপালে কষ্ট হবে, কপালে কষ্ট আছে, এটা জানবেন। কারণ এখন বর্তমান জামানাতে সুবহানাল্লাহ, এই যে এটা দেখছেন, এটা কি বলুন তো? এটা হলো মোবাইল। এটা মোবাইল। এই মোবাইলটা যত ভালো বেশি খারাপ, বেশি খারাপ। কেন? আপনি বলবেন আপনার ঘরে ছোট ছোট বাচ্চারা 7 থেকে 8 বছর বয়স, 6 থেকে 5 বছর বয়স, আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, বাপ এদেরকে সাবধান করবেন এই মোবাইল থেকে। আপনি বলবেন কেন মাওলানা, কিসের জন্য? তার কারণ হচ্ছে এটাই, বিজ্ঞান এমন একটা জিনিস বের করলো, এই মেধা দিয়ে আল্লাহ বলেছে, আমা উতিতুমুল ইলমা ইল্লা কলিলা, আমি সুতোর পরিমাণ জ্ঞান দিয়েছি, আর এই সুতোর পরিমাণে মানুষকে এমন জ্ঞান দিয়ে এমন এমন জিনিস তারা আবিষ্কার করবে, সারা দুনিয়াটাকে পকেটের মধ্যে ভরে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এই মোবাইলে যা চাইবেন তাই পাবেন। অসুবিধা আছে? অসুবিধা নাই। বিজ্ঞান এমন জিনিস তৈরি করেছে, সবচেয়ে আপনার ঘরের সন্তানদের
ব্রেনকে নষ্ট করছে। দেখবেন এই নজরেরা শোনো, তোমরা পাবজি খুব খেলো, হ্যাঁ খুব গেম খেলো, তাই না? জীবন বেকার হবে। শোনো, যেটা এরকম গেম খেলো, শরীয়তে গেম খেলা যাবে না। সুবহানাল্লাহ। সন্তানকে কেমন করে আটক করবেন? বাপ, আজকাল বর্তমানে একটা ভিডিও চলে খুব। কার ভিডিও বলো তো? শফিকের ভিডিও না? মায়েরা খুব কিন্তু হাসছে। হ্যাঁ, আপনার দিকে কিন্তু চল না, পিড়ি বাঁধা আছে এদিকে, হ্যাঁ আর অঞ্চলের দিকে দেখবেন যখন যাই ঘুমের দিকে, তখন দেখি মায়েরা এই পিড়ি বাঁধে আর ওই ভিডিওকে ক্লিক করে দেয়, চলছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। নষ্ট কি হবে? ওই শফিকের বয়সটা খুব পেতে হয়তো 12 থেকে 13 বছর বয়স হবে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ও নায়ক সাজে নিজে, আর মেয়েদেরকে নায়িকা সাজাই না? বাস্তব বলছি না অবাস্তব বলছি, ভালো করে মিলাবেন। আর আমার কথাটা আপনারা মিলিয়ে যদি আজকে ইমান পরিবর্তন করতে পারেন তো ভবিষ্যৎটা ভালো হবে। ওই ছেলেটা দেখবে একটা সুন্দর ফুল নিয়ে আসার পরে একটা ছোট্ট মেয়ে ঘাড়ে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আর টুক করে পকেট থেকে একটা জবা ফুল বের করে, গোলাপ ফুল বের করে বলছে আই লাভ ইউ। বলে না, আমি তোমাকে খুব ভালোবাসি। ছোট্ট ছেলেটা বলছে। আর ওই ছেলেটা যখন দেখছে আই লাভ ইউ বলে, মেয়েটা যখন আই লাভ ইউ পাগল হয়ে গেল। মুসলমান ছোট্ট একটা মেয়ে, বাচ্চা মেয়ে নায়িকা সেজে স্কুল যাওয়ার নাম করে হাত ধরে শফিক কিন্তু বগলের ভিতরে হাত বয়ে চল চম্পট পালা। দেখছেন কিন্তু খিলখিল করে খুব হাসি চলছে না? আপনার ঘরের সন্তান যখন ওইটা দেখবে, কসম খোদা, আজ ওই ছেলেটা স্কুলে যাওয়ার পরে যদি ওই ভিডিও দেখার পরে ওই রকম যদি না হয়, বাপ হবে না? হবে না? হবে। তাহলে ছেলেটার আদর্শটা কোথায় যাবে, কোন জায়গায় যাবে? বাপ ওই জন্য বলার উদ্দেশ্য হচ্ছে, দোয়া কবুল হয় না কেন? আমরা বৃদ্ধ বাপ মাকে আমরা সেই শ্রদ্ধা করতে পারি না? করতে পারি। সেই শ্রদ্ধা আছে। আজকে ছেলেরা বাপকে শ্রদ্ধা করে না। বাপজি আমার সোনা মালিক, খোদার ঘরের জন্য চেয়েছিলাম বাপ, সুবহানাল্লাহ, আজকে নাই। কেউ 5,000 টাকা একজনের দিনে বেলা হবে না বাপ? কেউ নাই খুব গ্রামের মধ্যে? ও মা, সুবহানাল্লাহ, চেয়েছি বাপ, কেউ নাই একজনও দিনেওয়ালা? দেখি যোগ্য বাপের যোগ্য বেটা আছে কিনা খোদার ঘর মসজিদের জন্য? এই খোদার ঘর মসজিদের জন্য আজকে একজন ব্যক্তি কেউ নাই ভালোবাসনেওয়ালা? সুবহানাল্লাহ। বাপ আসুন, এই খোদার ঘর মসজিদের জন্য সহযোগিতা করে যান। বাপ ওই গজলটা পড়ছিলাম, তোমার মায়া মেনা গতবা দদমা গলে গে মা, তোমার মায়া মেনা গতমার দদমা গলে মা, দয়ার নবেদ আমার তোমায় ভুলতে পারে না, দয়ার নবেদ আমার তোমায় ভুলতে পারে না, তোমার মায়া মেনা গতবা দদমা গলে গে মা, তোমার মায়া মেনা গো তোমার দদমা গলে মা, তোমার মায়া মেনা গো তোমার দদমা গলে মা। তুমি গেলে যখন মাহালি মারি ঘরে, তুমি গেলে মাহালি মারি ঘরে, খোদার রহমত ঝরে যে পড়ে, মাহালি মা বলে, মাহালি মা বলে, তোমরা দেখবে এসো আমার ঘরে খোদার করোনা, জোরে বলো তোমার মায়া মেনা গা তোমার দদমা গলে গে মা, তোমার মায়া মেনা গো তোমার দদমা গলে মা।
চলেছে দেখো জেগে রয়ে পানাতে তোমার জীবনে শুনছ বসে দেখো শুনছ বসে দেখো তোমার দিবানা দিবানি শুনছ বসে দেখো তোমার দিবানা দিবানি তাই তো বলে অগর দয়া নবী তাই তো বলে অগর দয়া নবী আজকে কবুল করো এ জলসা দোহরা বানা তোমার আম্মা আমিনা গো তোমার কদমা গালেমা দয়ার নবী যে আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবী গো আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার কদমা গালেমা তোমার আম্মা আমিনা গো তোমার কদমা গালেমা আম্মা দিরা মা সোনাবাড়ি কিরাম ওই বাগিনীটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন গেলাম নবী আমি যখন দেখলাম আমি বসে যখন এই প্রগেটার মুখ থেকে শুনতে পেলাম যারা ওই নবীর কালমা পড়নে वाला হবে যারা ওই নবীকে মাননে वाला হবে ওই নবীর নসিবের কালমা যারা পড়নে वाला হয়ে যাবে ওই কালমা যাদের নসিবে মিলে যাবে আমার নবীর ওই নবীর উম্মত উম্মতিরা বড় ভাগ্যবান হবে জোরে বলো ওই নবীর কালমা যাদের নসিবে জুটে যাবে ওই নবীর কালমা যারা পড়ে নেবে তারা জান্নাতের হকদার হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যখন শুনলাম আমি ওই সময় গির্জার পাশে বসে বসে আমি ক্ষুধার্ত অবস্থায় ছিলাম আবার খিদা লেগেছিল নবী গো আমি যখন পিপাসা লেগেছিল আমি ওই নবীর গো যখন আমি কথা শুনলাম আমি খোদার দরবারে দোয়া করেছিলাম ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা আমার আল্লাহ তুমি ঈসা নবীর পরে একজন নবী পাঠাবে ঈসা নবীর পরে একজন নবী আসবে ওই নবীর মর্যাদা আল্লাহ তুমি এত বাড়িয়েছো ওই নবীর মান সম্মান আল্লাহ তুমি এত বাড়িয়েছো যে নবী কান্না পারে জাহান্নামের আগুন কান্তি আরম্ভ করে যে নবী গাছলে পারে জান্নাত আরম্ভ করে যে নবীকে আল্লাহ তুমি পাঠিয়েছো পৃথিবীতে ওই নবীকে পাঠাবে ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার তুমি অতদিন পর্যন্ত মরণ দিও না ওগো রব্বুল আলামিন যতদিন পর্যন্ত ওই নবীকে না দেখাবে জোরে বলো বলছে আমি দোয়া করলাম খোদা তুমি ওই সময় আমার অতদিন পর্যন্ত তুমি মরণ দিও না যতদিন ওই নবীকে আমি না দেখবো জোরে বলুন সুবহানাল্লাহ ওই নবীকে না দেখবো ততদিন মরণ দিও না আমার নবীকে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওই সময় খোদার দরবারে ওই গির্জার পাশে দেওয়ালের মধ্যে ঠেক লাগিয়ে আমি গভীর রাত্রিতে খোদার কাছে দোয়া করেছিলাম আল্লাহ ওই নবীকে না দেখায় আমার মরণ দিও না আবার যেন ওই পুরোহিত ওই পণ্ডিত বলতে আছে বলে জগৎবাসীরা শোনো আরেকটু আমি তোমাদেরকে জানাইয়া দিই আমি তোমাদেরকে ইয়াদ করিয়ে দিই বলে শুনে নাও ওই নবীর মক্কা নগরে যখন জন্ম হবে ওই নবীকে দুধ পান করাবে একজন মহিলা জন্ম হবে সুয়াইবিয়া আর একজন নবী আল্লাহ পালা ওই দুইজন মহিলা মা আমিনার দুধ পান করবে তিনি বলতে আছেন বলে শুনে যাও জগন্নাথীরা আমি বলতে আছি তোমাদেরকে জানাইয়া দিই ওই নবীর আগমনটা ঘটবে ওই নবী বেঁধে বেঁধে আসবে আর একজন ভাগ্যবতী রমণী আল্লাহ তাআলা বানিয়েছে আমার ওই নবীকে 6 বছর ধরে তিনি লালন পালন করবে জোরে বলো কেউ বলেছে আমার ওই নবীকে সুবহানাল্লাহ 5 বছর ধরে তিনি লালন পালন করবে আদর স্নেহ করে আদর করে তিনি রাখবে তিনি ভাবেন একদিন ভাগ্যবতী রমণী জাহান্নামটা
গাবে কালিমা, যারা গালি গাবে তাই বিদেশে। আর ওই নবী কেনার জন্য যাবে কালিমা মক্কা নগরে, আর কালিমা মক্কা নগর থেকে নিয়ে আসবে। আর কালিমা যখন মক্কা নগর থেকে নিয়ে আসবে, ওই কালিমার বাড়িতে ওই নবী থাকবে। আর ওই নবী আসবে এই ময়দানে ছাগল চড়াতে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, যখন আমি শুনতে পেলাম এই নবী ওই নবী আসবে না, হালিমার বাড়িতে আসবে না, এইবার জঙ্গলে তিনি আসবে না, ময়দানে আসবেন, ছাগল চড়াতে আসবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার দরবারে দোয়া করলাম, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার ওই নবীকে যে করে আল্লাহ তুমি পাঠাবে, আমার রব্বুল আলামিন আল্লাহ ওই নবীকে জানো আমি এই জঙ্গলের মধ্যে দেখতে পাই। আবার নবী বলছে বলে হিংস্র প্রাণীর আমি বুঝতে পারলাম তোমরা বুঝে নিয়েছো আমি নবী, একজন পণ্ডিত বাবার কাছ থেকে তোমরা শুনে নিয়েছো, আমি এটা বুঝে নিলাম। তবে বলো 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 বলো, তাহলে আল্লাহ তাআলা তোমার বয়সটা কত দিয়েছে জোরে বলো। তোমার বয়স তাহলে কত হতে পারে? হ্যাঁ, তুমি বুঝে নিয়েছো আমি নবী। সুবহানাল্লাহ। মা হালিমা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী হিংস্র প্রাণীদের সঙ্গে কথা বলছে, আর হালিমা বুঝতে পারছেন আল্লাহ তুমি আজকে আমার বাড়িতে রহমত দিয়েছে, এই কারণে তিনি একজন নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী। হালিমার বাড়িতে একটা খেজুর গাছ ছিল শুকনো, তো হালিমা বলেছিল আমার নবীকে যখন কোলে করে নিয়ে আমার স্বামী যখন তিনি বাইরে নিয়ে এসেছিলেন, সুবহানাল্লাহ, খোদার কসম করে বলেন ওই সময় হারিস তিনি বলেছিলেন যে ওই ছেলেটা যখন গাছটার দিকে একবার নজর করে তাকালো, তো সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে শুকনো পাতাগুলো আবার তাজা হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ, তাজা হয়ে গেল। এই বিরাদার তিনি বলছেন আমি যখন মাঠের দিকে নিয়ে গেলাম বাইরের দিকে, তিনি বলছেন যে শোনো, আমি ওই নবী যখন তাকিয়ে দেখলো ক্ষেতের দিকে ফাঁকা ময়দানের দিকে যেই জমিগুলো শুকনো হয়েছিল সবুজ ঘাসে ভরে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রহমতের দৃষ্টিতে, জোরে বলুন, এটা হলো রহমতি নবী। হালিমা বলছেন হালিমার বাড়িতে অনেক রহমত বরকত, একটা একটা করে আলোচনা করতে গেলে আমার নবীর শান শওকতটা কত, সুবহানাল্লাহ। এ মুসলমান, হালিমা বলছেন আমার বাড়িতে সব চাইতে ছাগলের একটা বকরির দুধ হতো না, আমার নবী যেমনি নজর করেছেন তেমনি বিরাদার সুবহানাল্লাহ রহমত চলে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিরাদার আমার নবীকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে পাঠিয়েছেন। হে জগৎবাসীরা, আজকে তোমরা ওই নবীকে ভালোবাসো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীকে ভালোবাসি না, বাসি না? জামানা গাতি বাহানা ও মায়া মিনা, জামানা গাতি বাহানা ও মায়া মিনা, তোমার লালার নাই তুলনা, জোরে বলুন সুবহানাল্লাহ। জামানা গাতি বাহানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। জামানা গাতি বাহানা ও মায়া মিনা, তোমার লালার নাই তুলনা, তুলনা তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। মেঘ মাথায় ছায়া করে রোদ লাগে না গায়, মেঘ মাথায় ছায়া করে রোদ লাগে না গায়, আর গরম গরম পায়ের তলা শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নবরানি বদনে, নবরানি বদনে হাওয়া চলে সংসনে, নবরানি বদনে হাওয়া চলে সংসনে, খেজুর পাতায় গিলায় সব ডানা, মাগো তোমার লালের না
তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মায়া মেনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা শেষ নবী শুয়ে শুয়ে আকাশ তাকা হর গেল মন ফারিস্তারা সালাম জানা আর একটু মহব্বতে বলেন শেষ নবী শুয়ে শুয়ে আকাশ তাকা হর গেল মন ফারিস্তারা সালাম জানা হে মাগো সালাম জানা আদব শাহ করে নর নবীকে ঘিরে আদব শাহ করে নর নবীকে ঘিরে হর পরিরা সালাম জানাই মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিবানা ও গো মায়া মিনা জামানা দিবানা ও গো মায়া মিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা আল্লাহুম্মা জোরে জোরে মোহাম্মদ না কষ্ট করছেন আবার নবী বলেছেন সুবহানাল্লাহ কথাই কথা বেরায় মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদা আশরাতা আবার নবী বলেছেন কোন ব্যক্তি যদি মহব্বতে দুরূদ পড়ে ও মা খালারা শোনো জুম্মার দিনে পরেশকারী তোমরা সেদিনে বেশি বেশি করে দুরূদ পড়বে সবাই বাচ্চারা শোনেন আমার নবী বলেছেন দুরূদ পড়লে পারে কি হয় কিছু মানুষ দুরূদ পড়লে পারে অসুবিধা হয় তাই না কিন্তু দুরূদের মর্যাদা বুঝলে তো আমার নবী বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা আহাদা আশরাতান আমার নবী বলেছেন কোন ব্যক্তি যদি একবার মহব্বতে নবীর উপরে দুরূদ পড়ে একবার মহব্বতে দুরূদ পড়ে আমার নবী বলেছেন সেই ব্যক্তির উপরে আল্লাহ 10টা রহমত বর্ষণ আলহাজ গোলাম রহমান 1000 টাকা দিয়েছে গোলাম রহমান আলহাজ হাজী সাহেব তিনি 1000 টাকা দিয়েছেন এই খোদার ঘর মসজিদের জন্য আমার নবী বলেছেন যেই ব্যক্তিরা আমার রওজাকে দেখে আমার রওজাকে জিয়ারত করে মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার নবী বলেছেন ওই ব্যক্তিদের জন্য আমার জন্য ওই ব্যক্তিদের জন্য ওয়াজিব হয়ে গেল তাকে শাফায়াত করা জোরে বলুন সুবহানাল্লাহ যারা আমার রোজাকে জিয়ারত দেখলো তাদের জন্য আমার উপরে ওয়াজিব হলো তাদেরকে শাফায়াত করা তাহলে কত বড় নসিবওয়ালা বাপ হ্যাঁ সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনামানিকেরা তে এত বড় মর্যাদা দিয়েছেন আর আমার ওই নবীর উম্মতি হয়ে আল্লাহ এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি খাচ্ছেন আমার নবী চোখ দিয়ে পানি যাচ্ছে জিবরিল জিজ্ঞাসা করছি আর রাসূলুল্লাহ আপনি কেন কাঁদেন বলছেন জিবরিল আমি এই জন্য কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আমার গুনাহগার উম্মতি জাহান্নামে চলে যায় আমি নবী সহ্য করতে পারবো না আমি নবী এই জন্য আমার নবী বলেন যে আমি কাঁদতে আছি আচ্ছা বলুন আমার নবী মেরাজের রাত্রিতে গেছেন তাও আমার নবী কেঁদেছেন আল্লাহর সঙ্গে দিদার করছেন তবুও উম্মতিকে মনে রেখেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তবু উম্মতিকে নবী মনে রেখেছে আমার আল্লাহ বলছেন হাবিব তোমাকে এত কিছু দিলাম তবে তুমি খুশি হও নাই আমার নবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ গো আমি নবী তো খুশি হয়েছি তবে হাবিব আপনার চোখ দিয়ে পানি কেন ঝরছে আপনার মনে হচ্ছে কষ্ট হয় তিনি আমার নবী বলছেন আল্লাহ আমি নবী এই জন্য কাঁদি আমার
এখনো মনে পড়ছে। আল্লাহ তোমাকে আমি দেখতে পাই, আর মাওলা আমার উম্মাত উম্মাতিরা কি তোমাকে দেখতে পাবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। নারে তাকবীর।